এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষের ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল ইসলামকে। সৌদি আরবের তায়েফে সেই প্রস্তুতি ক্যাম্পে ভালো পারফরমেন্স দেখালেও কোচের মন জয় করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত 23 সদস্যের দলে জায়গা হচ্ছে না এই 18 বছর বয়সী এই খেলোয়াড়ের। ফলে দলের বাকি সদস্যদের সঙ্গে বাংলাদেশে না এসে ইতালি ফেরত চলে গেছেন ফাহমিদুল। কিন্তু দেশের ফুটবল সমর্থকরা পাচ্ছেন ভিন্ন আভাস। তাদের দাবি, সিন্ডিকেটের কারণে দল থেকে বাদ পড়েছেন ইতালির চতুর্থ বিভাগের লিগে খেলা এই ফুটবলার। ফাহমিদুলকে দলে ফিরানোর দাবিতে রীতিমতো আন্দোলনে নেমেছে তারা। ইতালির চতুর্থ বিভাগের দলে খেলা ফাহমিদুলকে ভারতের বিপক্ষে এশিয়া কাপের বাছাই পর্বে দেখতে চান দেশের ফুটবল সমর্থক। কিন্তু কোচের মতে এই 18 বছর বয়সী তরুণ প্রতিভাবান হলেও এখনও জাতীয় দলে খেলার উপযুক্ত হননি। ফলে দলের সঙ্গে তাকে না রেখে ইতালি ফেরত পাঠানো হয়েছে। কোচের যুক্তি সন্তুষ্ট করতে পারেনি সমর্থকদের। সন্তুষ্ট নন দেশের সাবেক ফুটবলাররাও। গতকাল তো দেশের ফুটবল সমর্থক গ্রুপ সাধারণ সমর্থকরা মিলে বাফুফের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এই ইস্যু শুরু করতে বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের সঙ্গে গতকাল আলোচনায় বসার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ বুধবার 19 মার্চ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। সেই বৈঠকের পর ফাহমিদুলের ইস্যুতে ফুটবল ফেডারেশনের নেওয়া সিদ্ধান্ত সাংবাদিকদের জানান তিনি। এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে ফাহমিদুলকে এখনও যুক্ত করা হচ্ছে না বলে জানিয়েছেন তাবিদ আওয়াল। অর্থাৎ আগামী 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষের ম্যাচে স্কোয়াডে থাকছেন না ইতালির ক্লাবে খেলা ফাহমিদুল ইসলাম। বাফুফের সভাপতি স্পষ্টভাবে এই কথাগুলো বলেছেন।